নমস্কার, চলে এসেছি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আজকের করব চিতই পিঠে বা আস্কি পিঠে, অনেকে আবার এটাকে খোলার পিঠেও বলে থাকে। পিঙ্কি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্নাটি। এই পিঠেটা করতে হালকা উষ্ণ গরম জল লাগবে। জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এরকম একটা ছোট্ট মগ নিয়েছি, 1 মগ আমি চালের গুঁড়ি নিয়েছি। মেজারমেন্টটা যদি ঠিক রাখা যায় তাহলে ব্যাটারটাও খুব ভালোভাবে রেডি হয়, তাতে পিঠেগুলো খুব ভালো হয়। নিয়েছি একটা চালুনির মধ্যে আমি চালের গুঁড়িটা দিয়ে ভালোভাবে আমি চেলে নেব। চেলে নিলে পিঠেগুলো খুব ভালো হবে। চালের গুঁড়োটা চালা হয়ে গেছে, বা নোংরাটুকু আমি ফেলে দেবো। দেখুন কতখানি নোংরা বেরিয়েছে, নোংরাগুলো আমি ফেলে দেবো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। চালের গুঁড়ির সঙ্গে লবণটাকে আমি শুকনো অবস্থায় একটু ভালোভাবে মেখে নেব। হালকা উষ্ণ জল নিয়েছি, বেশি গরম জল এখানে ব্যবহার করব না। আঙুলটাকে ডুবিয়ে দেখলাম যে আমার আঙুল সহ্য করতে পারছে, এরকমই গরম জল লাগবে। আমি 1 মগ জল নিয়েছি, যে মগ মেপে আমি চালের গুঁড়ি নিয়েছি সেই মগ মেপেই আমি জলটা দিয়েছি। একসঙ্গে সব জলটা দিয়ে দেবো না, অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখলে ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হবে। এরকম মাখতে মাখতে একটা আঠালো ভাব তৈরি করে নিতে হবে। মাখতে মাখতে দেখব যে একটা আঠালো ভাব চলে এসেছে। এরকম খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখাটা দেখে বুঝতেই পারছেন কতটা আঠালো ভাব এসেছে আর কতটা স্মুথ হয়ে গেছে। এখানে পুরো 1 মগ জল আমি ব্যবহার করেছি। দেখুন খুব ভালো একটা আঠালো ভাবও তৈরি হয়ে গেছে। বা সাইড থেকে খুব ভালোভাবে একটুখানি কাছিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসলাম 15 মিনিট পর। মাখাটা ঠিক এই রকম হয়েছে। দেখুন কি সুন্দর একটা ক্রিমি ভাব এসেছে। এই পেস্টটা একটা মিক্সিং বলে নিয়ে নেব, আর জল ব্যবহার না করেই মিক্সিতে খুব ভালোভাবে ঘুরিয়ে নেব। তাহলে দেখব আগের থেকে অনেকখানি পাতলা হয়ে গেছে। দেখুন ব্যাটারটা আগের থেকে অনেকখানি পাতলা হয়ে গেছে। আরও একবার আমি মিক্সিতে দিয়ে আর একটু পেস্ট করে নেব, তাহলে আগের থেকে আরেকটু পাতলা হয়ে যাবে। দেখুন আগের থেকে আরও একটু পাতলা হয়ে গেছে। ব্যাটারটা এবার একটা অন্য পাত্রে ঢেলে নেব। এখানে আমি ওই মগেরই আরও 1/2 মগ জল নিয়েছি। জলটা এখনও হালকা গরম আছে। এই জলটা মিক্সিং বলে দিয়ে দিলাম। বাটিটা ভালোভাবে ধুয়ে এই জলটা আমি ব্যাটারে ইউজ করব। তাহলে মোট আমি 1.5 মগ জল ব্যবহার করলাম। 1 মগ চালের গুঁড়ির সঙ্গে 1.5 মগ জল। এর থেকে বেশি জল আমি ইউজ করব না, তাতেই আমি ব্যাটারটা ভালোভাবে একদম পারফেক্ট ব্যাটার রেডি হয়ে যাবে। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম রেখেছি। 1/2 চামচেরও কম বেকিং পাউডার অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পিঠে বানানোর ঠিক আগেই বেকিং পাউডারটা অ্যাড করতে হবে। একটা ছোট বাটি নিয়েছি, এই বাটিতে আমি 1 চামচ তেল আর 1 চামচ জল নিয়েছি। যেই তেল আর জলটাকে মিশিয়ে আমি রেখে দেবো। এই প্যানেই আমি পিঠেগুলো করব। খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে। ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। খুব বেশি মোটাও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। দেখুন চামচের ওপর এরকম হালকা একটা লেয়ার পড়েছে। এরকম যদি দাগটা কাটার পরে যদি দেখি এরকম হালকা একটা দাগ পড়ছে, তার মানে বুঝবো যে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এবার তেল আর জলের মিশ্রণটা একটু ব্রাশ করে নিলাম আর 1 চামচ করে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রাখবো। ফিরে আসলাম 5-7 মিনিট পর। পিঠেগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই রকমভাবে সব পিঠেগুলো রেডি করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে চিতই পিঠে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ।